হ্যালো বন্ধুরা বন্ধুরা আজ দেখব আপনার লাইফে কে আসতে চলেছে আপনাদের লাইফে। আপনি যার জন্য ওয়েট করছেন সে নাকি আপনার লাইফে কোনো নতুন কেউ আসতে চলেছেন। পাস্টের পার্টনারই কি আপনার লাইফে আসতে চলেছেন নাকি নতুন কেউ আপনার লাইফে আসতে চলেছেন, চলুন সেটাই দেখব। তার আগে দেখব আপনার এনার্জি, আপনি কোন এনার্জিতে আছেন দেখে তারপরে দেখব যে কে আসতে চলেছে। আপনি যার জন্য ট্যারোট রিডিং দেখেন সে আসতে চলেছে, সেই পার্টনারই কি আপনার লাইফে ফিরছে নাকি নতুন কেউ আসতে চলেছে সেটাই দেখবো। চলুন আগে আপনার এনার্জিটা দেখি। বন্ধুরা, এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং, সব কিছু ম্যাচ করবে না। যেটা ম্যাচ করবে সেটা নেবেন, যেটা ম্যাচ করবে না অন্যদের জন্য ছেড়ে দেবেন। ওপেন মাইন্ড দিয়ে দেখবেন, কারণ এটা বারবার বলছি এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং। সব রাশি সব ধর্মের মানুষ এই রিডিংটা দেখতে পারে, ছেলে মেয়ে, ম্যারিড, আনম্যারিড, ডিভোর্সি সবাই দেখতে পারে। চলুন আগে আপনার এনার্জিটা দেখি। বন্ধুরা, যেটা দেখতে পাচ্ছি আপনি তো এই মুহূর্তে আপনার লাইফে কোনো উইশ ফুলফিলমেন্ট হয়েছে, সেটা আপনার জবের দিকেও হতে পারে, কেরিয়ারে সাকসেস হতে পারে, বা কোনো আপনি যদি স্টুডেন্ট হন তাহলে কোনো এক্সামে হয়তো আপনি বসেছিলেন, সেইখান দিয়ে বেটার রেজাল্ট পেয়েছেন। বা আর একটা জিনিসও দেখতে পাচ্ছি আপনি যে পার্টনারের ওয়েট করছেন, যে পার্টনারের জন্য আপনি ট্যারোট রিডিং দেখছেন, সেই পার্টনারই আপনার লাইফে উইশ। ওনাকে যদি আপনি পান তাহলে আপনার উইশ ফুলফিলমেন্ট হবে, এটা আপনার একটা বড় ধারণা। কারণ আপনি এই সম্পর্কে প্রচুর খেটেছেন, অ্যান্ড আপনি যে জবের ক্ষেত্রে হোক বা স্টুডেন্ট যদি হন, আপনি যে এক্সামে বসেছিলেন সেই এক্সাম থেকে যদি আপনি বেটার রেজাল্ট পেয়ে থাকেন তাহলে আপনি প্রচুর খেটেছেন, প্রচুর স্ট্রাগল করেছেন, তারপরেই একটা বেটার রেজাল্ট আপনি আপনার লাইফে পেয়েছেন। একটু জিদ আপনি কিন্তু একজন জিদি পারসন, বাট স্টেবল পারসন। স্টেবিলিটি আপনার লাইফে আছে, ফিনান্সিয়াল স্টেবিলিটি আপনার লাইফে আছে, কারণ আপনি প্রচণ্ড স্ট্রাগল করেছেন, সেই জন্যই আপনি ফিনান্সিয়াল দিকে এখন স্টেবল আছেন। আপনি তো চান আপনার পার্টনারের সাথে রিউনিয়ন, ম্যারেজ করতে চান ওনার সাথে, হ্যাপি ফ্যামিলি চান, গ্রোথ দেখেন। পার্টনার আপনার লাইফে, আপনি যার জন্য দেখছেন সেই পার্টনারই আপনার লাইফে আপনার হ্যাপিনেসের মূল কারণ, আপনি সেটা ভাবেন। আপনি চান ম্যারেজ করতে, আপনারা একটা খুব সুন্দর সংসার করতে যেখানে দুটো ছোট ছোট বাচ্চা থাকবে। আপনি খুবই হ্যাপিভাবে ওনার সাথে সংসার করবেন, হ্যাপি ফ্যামিলি চান, খুবই ভালোবাসেন আপনি আপনার পার্টনারকে। যেটা দেখতে পাচ্ছি আপনি তো রিউনিয়ন চাইছেন এই মুহূর্তে, ডিভাইনের কাছে প্রে করছেন যাতে আপনার রিউনিয়নটা এই পার্টনারের সাথেই হয়ে যায়। বাট আপনি মাঝে মাঝে ইম্যাচিওর হয়ে যান, তখন নিজের ইমোশনাল দিক অ্যান্ড প্র্যাকটিক্যাল দিককে আপনি একদমই ব্যালেন্স করতে পারেন না। আপনার মাঝে মাঝে ইমোশনাল ওভারফ্লো হয়ে যায়, এখনও সেটাই হচ্ছে, মাঝে মাঝে ওভারফ্লো হয়ে যাচ্ছে, মাঝে মাঝে আবার কমে যাচ্ছে, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়। আপনি তো চান আপনার পার্টনারকে খুব লাভ করতে, এমনকি চান লাভের অফারও দিতে, পার্টনারকে আবার নতুন করে লাভের অফারও দিতে চান। আপনি খুবই ভালোবাসেন পার্টনারকে, বাট মাঝে মাঝে ইম্যাচিউরিটি আপনার মধ্যে চলে আসে, সেটা আপনি নিজেও বুঝতে পারেন না যে কোথা দিয়ে আপনি আবার ইম্যাচিউর হয়ে যাচ্ছেন। এই মুহূর্তে পাস্টের লড়াই ঝগড়া যে আপনার পার্টনারের সাথে হয়েছে সেটা নিয়ে আপনার রাগ হচ্ছে প্রচণ্ড পরিমাণে, একটা রাগ হচ্ছে, পুরনো কথাগুলো আপনি একদমই ভুলতে পারছেন না, প্রচণ্ড দুঃখী একটা স্যাডনেসের মধ্যে আছেন। পাস্টের কথাগুলো একদমই আপনি ভুলতে পারছেন না, খুবই কষ্ট পাচ্ছেন সেই কারণে। বন্ধুরা, এটা যদি আপনার এনার্জি হয় তাহলে চলুন এবার দেখি
কে আসতে চলেছে আপনার পার্টনার আপনার লাইফে, পাস্টের আপনি যার জন্যে যে আপনার লাইফে উইশ, সেই পার্টনারই কি আপনার লাইফে ফিরছে, নাকি অন্য কেউ আপনার লাইফে নতুন কেউ আসতে চলেছে? চলুন সেটাই দেখবো। বন্ধুরা, যেটা দেখতে পাচ্ছি, আপনার লাইফে তো আপনি যার জন্য দেখছেন সেও এই মুহূর্তে কিন্তু রেগে আছে, সে আপনাকে কিন্তু ভালোবাসে, বাট তাছাড়াও অন্য পার্টনারও আপনাকে পছন্দ করে, তো সেও আপনাকে লাভের অফার দিতে চায়। বাট আপনি যার জন্য ওয়েট করছেন সেই পার্টনার কিন্তু আপনার প্রতি একটা রাগ তারও আছে, নিজেকে কন্ট্রোল করে রেখেছে। সে বলতে চাইছেন আপনার পার্টনার, আপনি যার জন্য দেখছেন সেই পার্টনার নিজেকে এই মুহূর্তে প্রচণ্ডভাবে কন্ট্রোল করে রেখেছেন। আপনার পার্টনার একটু কিপটে ধরনের, কারণ উনি নিজের লাভটাকে একদমই আপনার কাছে ঠিকভাবে ওপেন হার্টে দেখাতে পারেন না, কঞ্জুসি করে, ভালোবাসাটাকেও উনি কঞ্জুসি করেন। তাছাড়াও হচ্ছে ওনার লাইফে প্রচুর টাকা পয়সা আছে আপনার পার্টনার, স্টেবল পারসন, বাট উনি নিজের টাকা পয়সাগুলোকেও আঁকড়ে ধরে আছেন। বন্ধুরা, আপনার পার্টনারের সাথে আপনার কথা হলো, আপনার পার্টনারকে আপনি বলবেন যে টাকা পয়সাগুলো কোনো বিজনেস পারপাসে বা কোনো কাজে লাগাতে এইভাবে ধরে রাখতে না। তাছাড়াও সরি বন্ধুরা, কিছু মনে করবে না, আপনার পার্টনারকে আমি কঞ্জুস বললাম, বাট কাটেই এসেছে এরকমটা। তো আপনার পার্টনারের প্রচণ্ড সন্দেহবাতিক, উনি লাভটাকেও একদম ট্রাস্ট ইস্যু প্রচুর পরিমাণে আছে, লাভটাকেও আপনার দিক থেকে আপনাকে ঠিকভাবে শো করছে না, যেই কারণে আপনি আবার একটা রাগও দেখতে পাচ্ছি ওনার মধ্যে আছে। আপনাকে নিয়ে কিন্তু উনি ওভার থিঙ্কিংও করেন, আপনাকে কিন্তু উনি ইম্পারেস ভাবেন আপনার। তাছাড়াও হচ্ছে আপনাকে যে আপনার লাইফে নতুন কেউ আপনাকে অফার দিতে পারে, লাভের অফার দিতে পারে, সেটা হয়তো সে আপনার থেকে বয়সে বড় হতে পারে, এমন কোনো ব্যক্তি আপনাকে লাভের অফার দিতে পারে। আর আপনি যার জন্য ওয়েট করছেন সেই পার্টনারও আপনার লাইফে কিন্তু ফিরে আসবে, কারণ উনি আপনাকে উনি ক্ল্যারিটি দেবেন, ক্ল্যারিটির সাথে আপনার সাথে উনি নিউ বিগিনিং করবেন, কারণ উনি জানেন আপনি এঞ্জেলের মতো ওনার লাইফে আপনি প্রচুর, ওনার মতো জিদি পার্সনকে আপনি শান্ত করেন, ইগোস্টিক উনি প্রচুর পরিমাণে। তো এই ধরনের উনি নিজেও তো জানেন, কারণ উনি তো একজন মানুষ, উনি খুব ভালো করেই জানেন যে উনি খুব জিদি, রাগী, বদমেজাজি। তো আপনি তাকে শান্ত করেন একটা, ওনার লাইফে আপনি এঞ্জেলের মতো, উনি এটাও জানে আপনি অনেক এই রিলেশনশিপে আপনি অনেক দিয়েছেন, অনেকবার স্ট্যান্ড নিয়েছেন, নিজের থেকে গিয়ে গিয়ে বারবার স্ট্যান্ড নিয়েছেন, উনি সেটা খুব ভালো করে জানে। এম্পারেস মনে করে আপনাকে খুবই ভালোবাসেন উনি, বাট এই মুহূর্তে উনি রাগ একটা নিজেকে কন্ট্রোল করে রেখেছেন, যেহেতু আপনাদের মধ্যে পাস্টের লড়াই ঝগড়া হয়েছিল, সেই জন্য উনি নিজেকে কন্ট্রোল করে রেখেছেন। বাট উনিও দুঃখী আছেন, উনিও যে ভালো আছেন সেটা না, আপনি যার জন্য দেখছেন সে নিজেও কিন্তু দুঃখী আছে, বাট উনি ক্ল্যারিটির সাথে আপনার সাথে নিউ বিগিনিং করতে চান। অ্যান্ড আপনাকেও কিন্তু উনি আপনার থেকেও কিন্তু উনি ক্ল্যারিটি চান, যে উনি নিজেও ক্ল্যারিটি যেমন দিতে চান, আপনার থেকেও উনি ক্ল্যারিটি চান এই রিলেশনশিপে। বাট বন্ধুরা, আপনার লাইফে অন্য কেউ আপনাকে লাভের অফার দিতে পারে, সেটা আপনার
হয়তো কোনো বন্ধু, চেনা জানার মধ্যে কোনো বন্ধুও হতে পারে যে আপনাকে পছন্দ করে, লাভের অফার দিতে পারে, বাট আপনার থেকে সে বড় হতে পারে, বা আপনার থেকে ছোটও হতে পারে, বয়সে আপনার থেকে বড়ও হতে পারে বা ছোটও হতে পারে। সেই রকম ধরনের কোনো পার্টনার, কোনো ব্যক্তি আপনাকে লাভের অফার দিতে পারে। আর আপনি যার জন্য ওয়েট করছেন সে কিন্তু আপনাকে ক্ল্যারিটি দিতে চায়, কারণ সে আপনাকে কিন্তু ভালোবাসে। এবার চলুন তাহলে দেখি উনি কতদিনের মধ্যে, আপনি যার জন্য দেখছেন আপনার সেই পার্টনার আপনাকে কতদিনের মধ্যে ক্ল্যারিটি দেবে, কল মেসেজ করবে। চলুন সেটা দেখে ভিডিওটা শেষ করবো, আজকে অনেক বড় ভিডিও হয়ে গেছে। চলুন দেখি আর একবার কবে দেবেন উনি আপনাকে লাভের অফার, উনি কবে আপনাকে ক্ল্যারিটি দেবেন, সরি, কবে কল মেসেজ করবেন আপনাকে সেটাই দেখবেন। বন্ধুরা ডিভাইন টাইমিং কার্ড বেরিয়ে গেছে। ডিভাইন টাইমিংয়ে উনি আপনাকে ক্ল্যারিটি দেবেন, বাট উনি কিন্তু ম্যানিপুলেট করবেন আপনাকে একটু। উনি আপনাকে হারাতে দিতে চান না, কোথাও যেতে দিতে চান না। তো উনি কিন্তু আপনাকে প্রয়োজন হলে একটু ম্যানিপুলেট করে হলেও আপনাকে নিজের কাছে উনি রাখবেন। উনি ডিভাইন টাইমিং, বাট উনি আপনাকে, ওনার এই যে রাগ হচ্ছে আপনার প্রতি, যে নেগেটিভিটিগুলো আছে এগুলো ধ্বংস হওয়ার পরেই উনি আপনাকে ক্ল্যারিটি দেবে ডিভাইন টাইমিংয়ে। তো বন্ধুরা, তো এটাই ছিল আপনাদের আজকের রিডিং। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি পার্সোনাল রিডিং আমার থেকে নিতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, পার্সোনাল রিডিং চার্জেবল। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।